আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর গণিত নবম অধ্যায় বাইনারি সংখ্যা পদ্ধতি এর 15 নম্বর পর্বে আজকে আমরা দেখব 206 পৃষ্ঠার অনুশীলনীর 8 নং এবং 9 নং সমস্যার সমাধান। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই তোমরা আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। আমরা গত 4টা পর্বে অনুশীলনীর 1, 2, 3, 4, 5, 6, 7 এই 7টা সমস্যার সমাধান করেছি। আজকের 15 নম্বর পর্বে আমরা 8 এবং 9 নম্বর সমস্যার সমাধান করব। তো 8 নম্বরে কী আছে? নিচের বাইনারি সংখ্যাগুলোর টুস কমপ্লিমেন্ট নির্ণয় করো। ঠিক আছে, 1111, 10110001, 10101001 আর 1 5টা 01। তো আসলে একটা করে সবগুলো সমাধান করি। প্রথমে ছিল 4টা 1, তো 4টা 1 এর টুস কমপ্লিমেন্ট কত হবে? এ ধরি আমরা এ সমান 4টা 1, তাহলে এর ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কত? এ স্টার 4টা 1 মাইনাস 4টা 1, তার মানে 0 থাকে। আর এর টুস কমপ্লিমেন্ট মানে এ ডবল স্টার এর স্টার প্লাস 1, অর্থাৎ 4টা 0 প্লাস 1, তার মানে 0001। তো নির্ণয় টুস কমপ্লিমেন্ট কত? 0001। খুব সহজ ছিল। পরেরটা দেখি, 2 নাম্বার 1011001 এর টুস কমপ্লিমেন্ট কত হবে? তো আমরা ধরি এ সমান 1011001। কত? এখানে 7 ঘর ছিল না, তাই আমরা কি করব? এর ওয়ান্স কমপ্লিমেন্ট যখন করব, এ স্টার সমান 7টা 1-এর থেকে এটা বিয়োগ করব। তো 7টা 1-এর থেকে এটা বিয়োগ করলে কত হয় দেখো, যদি বিয়োগফল এখানে লিখি আমরা, 7টা 1 বিয়োগ 10110001। 1 থেকে 1 বিয়োগ করলে থাকে 0, 1 থেকে 0 বিয়োগ করলে থাকে 1, 1 থেকে 0 বিয়োগ করলে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0। তার মানে এটা আমাদের বিয়োগফল 0100110। ঠিক আছে, এখন আমাদের বের করতে হবে টুস কমপ্লিমেন্ট। অর্থাৎ এ টুস কমপ্লিমেন্ট এ ডবল স্টার সমান এ স্টার প্লাস 1, অর্থাৎ এই যেটার সাথে 1 যোগ করব, তাহলে যোগফল কত বের আমাদের? 0100111। অতএব নির্ণয়ের টুস কমপ্লিমেন্ট 0100111। 3 নাম্বারটা দেখি, 1010101 এর টুস কমপ্লিমেন্ট কত হবে? ধরে এ সমান এটা, তার মানে 7 ঘর আছে, তাই এর ওয়ান্স কমপ্লিমেন্ট বের করার সময় 7টা 1-এর থেকে এটা বিয়োগ করব। এটা বিয়োগ করলে বিয়োগফল বের কত? আর দেখাচ্ছি না এখানে, বিয়োগফল বের হবে 0101010। এখন এর টুস কমপ্লিমেন্ট যখন বের করবো, এর সাথে আমরা এ ডবল স্টার মানে কি এ স্টার প্লাস 1, তাহলে এর সাথে 1 যোগ করব, অর্থাৎ 0101010 প্লাস 1। তাহলে নির্ণয় যোগফল কত বের আমাদের? এ টুস কমপ্লিমেন্ট 0101011। অতএব নির্ণয় টুস কমপ্লিমেন্ট 0101011। সর্বশেষ 4 নাম্বারটা দেখো, 1 5টা 01 এর টুস কমপ্লিমেন্ট। আমরা ধরি এ সমান 1 5টা 0 তারপর 1, যেহেতু 7 ঘর রয়েছে তার মানে এর ওয়ান্স কমপ্লিমেন্ট সমান কী লিখবো আমরা? এ স্টার সমান 7টা 1 মাইনাস এই সংখ্যাটা, তাহলে এর থেকে এটা বিয়োগ করলে কত থাকে? 0 5টা 1 0। তাহলে এর টুস কমপ্লিমেন্ট কত হবে? এ ডবল স্টার সমান এ স্টার প্লাস 1, তাহলে এ স্টার মানে কত? 0 5টা 1 তারপর 0 প্লাস 1, অর্থাৎ 0 6টা 1। অতএব নির্ণয়ের টুস কমপ্লিমেন্ট 0 6টা 1। ঠিক আছে, তারপর দেখো 8 নাম্বার তো আমরা করে ফেললাম, এখন আমরা 9 নাম্বারটা করি। পূরক ব্যবহার করে নিচের বাইনারি সংখ্যার বিয়োগফল নির্ণয় করো। 3টা অঙ্ক এখানে রয়েছে। প্রথমে আছে 11001 মাইনাস 1001, তারপরেরটা আছে কি 100101 মাইনাস 10011, আর 3 নাম্বারটা আছে 11000101 মাইনাস 101101। তার সাথে একটা করে সবগুলো সমাধান করি। 1 নাম্বার যেটা আছে 11001 মাইনাস 1001, তাহলে পরিপূরক ব্যবহার করে করতে বলা হয়েছে। তাহলে প্রথমে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করব। ঠিক আছে, এখানে দেখো 1001 4 ঘর, কিন্তু 11001 5 ঘর, তাই এখানে আমরা 5 ঘরের জন্য 5টা 1 নিব। ক্লিয়ার? 5টা 1 থেকে বিয়োগ করবো কত? এই যে এটা 1001, কারণ 5টা 1 তো চাইলেই আমরা বেশি নিতে পারবো না, এই জন্য এখানে মাইনাস 5টা 1 করে দিলাম। এটা ছিল কি? এটা ছিল ওয়ান্স কমপ্লিমেন্ট। আমাদের তো টুস কমপ্লিমেন্ট করতে হবে, তাহলে প্রথমে যা ছিল তাই 11001। এর বিয়োগফলটা কত? সাইডে যদি আমরা বিয়োগ করি দেখো, 5টা 1-এর থেকে আমরা বিয়োগ করবো কত? 1001। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে থাকে 0, 1 থেকে 0 বিয়োগ করলে 1, 1 থেকে 0 বিয়োগ করলে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, এখানে থাকে 1, 101111। এটা আমাদের বিয়োগফল। ঠিক আছে,
তার সাথে 1 যোগ করলে আমরা কী পাচ্ছি, 2's কমপ্লিমেন্ট। এখন +1 তো আমরা চাইলেই কোথা থেকে আনতে পারবো না, যেহেতু +1 এনেছি এখানে আমরা -1 করে দেবো। ক্লিয়ার? তাহলে দেখো এখানে কত থাকে, 11001 প্লাস এখানে থাকে হচ্ছে 10111, এটা হচ্ছে যোগফলটা। আর এখানে থাকে কত, এখানে থাকে -1 5টা 0। ঠিক আছে? তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের এই যোগফলটা কত বের হচ্ছে, 111 4টা 0 আর বিয়োগ হচ্ছে 1 5টা 0। তো এটা থেকে এটা বিয়োগ করলে বিয়োগফল বের হচ্ছে 1 4টা 0। অতএব নির্ণয় বিয়োগফল হচ্ছে 10,000 বা 1 4টা 0। তারপর 2 নাম্বারটা দেখি, 1000101 -10011। তাহলে এখানে দেখো প্রথমে যা আছে তাই, এখানে 6টা 1 কেন নিলাম, কারণ এখানে 6 ঘর ছিল, এখানে যত ঘর থাকে এখানে এতগুলো 1 নিতে হয়। তাহলে 6টা 1 থেকে আমরা এখানে বিয়োগ করবো কত, এই যে 10011। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 1's কমপ্লিমেন্ট। 6টা 1 যেহেতু বেশি নিয়েছি এখানে 6টা 1 আমরা মাইনাস করে দিলাম। তারপর দেখো 1000101 প্লাস এখানে বিয়োগফলটা কত বের হচ্ছে, 101100। এর সাথে যখন 1 যোগ করব, 1 যোগ করার অর্থ হচ্ছে কি, এটা আমরা 2's কমপ্লিমেন্ট করলাম। এটা কিন্তু এটা আগেই ছিল, আর +1 যেহেতু করেছি এখানে -1 করে দিব। তাহলে 1000101 এখানে যোগফল বের হচ্ছে 101101। আর এই যে এটা বের হচ্ছে কত, 1 দিয়ে 6টা 0। তাহলে দেখো যোগফলটা যদি আগে লিখি, যোগফল বের হচ্ছে 101010 -1 দিয়ে 6টা 0। তাহলে বিয়োগফলটা যদি আমরা সাইডে করি দেখো কত বের হয়, 1010010। এখান থেকে বিয়োগ করবো কত, 1 দিয়ে 6টা 0। ঠিক আছে? তাহলে বিয়োগফল বের হয় কত, 0। এখানে থাকে 1 0 0, তারপর এখানে থাকে হচ্ছে 1 0 0 0 0 1 0 0 1 0। এটা মানে 0 0 না লিখি 10010। এটা হচ্ছে কি আমাদের নির্ণয় বিয়োগফল। 3 নাম্বারটা দেখি, 110000101 -101101। এটা কত ঘরে, এটা আছে 8 ঘরে, তাই এখানেও এটা আমরা 8 ঘরে নিব, অর্থাৎ 8টা 1 নিব। তাহলে প্রথমে যা আছে লিখলাম, এই 8টা 1 থেকে এটা বিয়োগ করলাম, এটা আমরা করেছি 1's কমপ্লিমেন্ট। 8টা 1 যেহেতু বেশি নিয়েছিলাম এখানে 8টা 1 আমরা মাইনাস করে দেব। প্রথমে যা আছে তাই, এখানে বিয়োগফল কত বের হচ্ছে, 11010010। তার সাথে 1 যোগ করব, 1 যোগ করার অর্থ হচ্ছে আমরা 2's কমপ্লিমেন্ট করলাম। যেহেতু 1 যোগ করেছি এখানে 1 বিয়োগ করে দেব, বা এখানে যা আছে তাই। এই দুটো যোগফল কত বের হচ্ছে, 11010011 মাইনাস এটা কত বের হচ্ছে, 1 তারপর 8টা 0। এই দুটো যোগ করব, যোগফল বের হচ্ছে 11001100 -1 দিয়ে 8টা 0। তো বিয়োগফল কত বের হবে তোমরা করে দেখবে, বিয়োগফল বের হবে 1001100। অতএব নির্ণয় বিয়োগফল 1001100। ঠিক আছে? তো এই হচ্ছে আজকে আলোচনা। আমরা হচ্ছে ইতিমধ্যে গত 5টা পর্বে 1 থেকে শুরু করে 9 নাম্বার পর্যন্ত সমাধানগুলো করে ফেলেছি। আমাদের আরও 2টা পর্ব লাগবে। আগামী পর্বে অর্থাৎ 16 নাম্বার পর্বে 10 নাম্বারটা সমাধান করব, আর তারপরের পর্বে আমরা 11 নাম্বারটা সমাধান করে দিব। ঠিক আছে? শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর গণিত নবম অধ্যায় বাইনারি সংখ্যা পদ্ধতি 206 পৃষ্ঠার সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।